নামাজ কালমা ঠিক আছে, সুদের টিয়া আইলে যারা আমজা করি ধরে লইয়ে লেত, ঠিক কিনা? চাঁদার টিয়া, জ্যামনের টিয়া, জিয়ান তুলে আইয় খালি মাল হলে সাচ্ছে এদুর সরাই আজ যারা ফাতম কাতারে খাড়া মসজিদ আঙ্গ তারালিয়ার মসজিদ আল্লাহু আকবার গাইরিল মাকদুর বুড়িয়া রুকুত যায় সুবহানাল্লাহ বেল আজিম কয়তে দাঁড়িয়ে গেনা না আই লাভ ইউ খেলায়, ঠিক কিনা? কিন্তু বুড়িয়া আস্তা সুদি হুতুর বর্গর লগে বই বই রেসলিং চায় আঙ্গ তারালিয়ার সোয়াইগা মই ফেল দোয়ান দিছে কাপড় দোয়ান কসাড়া জীবন আপনার কাছে ছোট হইনো চাইনো অনে আপনার বুলতা গাউসিয়া মার্কেটও 20 লাখ টাকার মাল আনি ঈদ উপলক্ষে রোজার সানরাইজ দিয়েলাম 2 লাখ টাকা হাওলাত দেন কবাজিরে আল্লাহর ফাগলামি আর তাই খাক আল্লাহর কসম নাই। 2-3 দিন বুড়িয়া চিন্তা করে কেমনে এত রেটে এই গুণ দম আসলে তো টেয়ার বান্ডুল অমানে আছে দেয়া হয়েছে এবার জোর নজরি বাড়ছে রে সোহাগ তুই তো যাদের কাছে কখনো 700 টেয়া 600 লাখ 2 আছে আসলে বান্ডুল দুগা এখন টেয়াগুন তো বাজিরে আমার ন ওই আমার বাগ্নেয়কে বিয়ে দিয়েছিলাম বিরুলি ফোরকান মেম্বারকে বাড়িয়ে আনদি ওই হিতে জামাইগা মরি গেছে অ্যাক্সিডেন্টে তো মোর আনার হক বাইরেরা কিছু দিছে এনে টিয়া 2 লাখ আছে কইছে আরে টিয়া গুণ লাইট দাম সাইড দাম আসলে টিয়া বুড়িগার আসলে টিয়া এরকম সিটিং বুড়িগা আমাদের তারালিয়া ফেনীতে নাই রে শত শত টেলিভিশনের সামনে গ্রামের বদনামি করিচ্ছে জিজ্ঞা চোর জাতি চোর ইজ্ঞা গ্রামও চুরি করে না মুরকা আঁশ গরু অন্য গ্রামও চুরি করে শত বুড়িগার সুদ খাইল টেলিভিশনের সামনে বুড়িগারে কিনলে তোরা সরম দেশ কবি বলে নাই এরকম সিটিং বুড়িগা আমাদের তারালিয়া নাই রে এই গুণে রে সারা ভাইঙ্গ ভাইঙ্গ রে কলক সৌফিয়া ওয়ালা তুকাল্লিমুন ফেরেশতারা উপর করে ধরি কবি বুড়িগা মাছিল আওয়াজ হইতো না সব সময় তসবিহ তাহলিল পড়ে আব্বা আম্মা হুতে চাকরি করে সরকারি অফিস ঘুষের পয়সা বস্তা বস্তা বাজার লই আনে কাতলা মাছ লই আনে ঠিক কিনা তারপরে আফল আনে কত খানা মা বাপে আজি সে আব্দনজর তাহাজ্জুদ ধরে জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কিতা কইছে এডি ও মা আর বড় চাকরি করে না এত বালা খানার দে আল্লাহ খাওয়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ পড়ি রাতে তো যায় না কিন্তু হুতে দে মালিটা 2 নম্বরই করি আনে মানুষ জব করি আনে মা বাপে কোনোদিনও মানা করে না এই গুণের সেজবো কিরবো ভাই সাহেব কথাটা আমার ন আমার কথা যদি অবিশ্বাস হয় আপনারা গুগল মুলি সাহেবের জিজ্ঞাইয়েন শুধু এতটুকু লেখিয়েন ইয়াজি ইনা কামুম ইয়াউমাল কিয়ামাতে এতটুকু লিখলে হযরত গুগল হুজুরে এই টাইপের যত হাজার হাদিস আছে সবগুলা হাদিস আনি হেমিয়া কইব তাইলে আপনি এই হাদিসটা টোকার এই গুগল মুলি সাহেব সব আপনারে দেখাইয়া লাইও এই জন্য দুনিয়ার চিন্তা কিছু কম করেন দুনিয়া তো করতে হইব ন চলবেন কেমনে দুনিয়া সাহাবায়ে কেরামের মতো করবেন পয়গম্বর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করবেন একবারে দুনিয়াতে ডুবি যাইয়েন না সাইকেল চালান না স্পিড হলো 15-20 কিলো নজর থাকে এতে 20 হাত দূরে হুন্ডা চালান না হুন্ডা চালায় 50-60 কিলোমিটার দূরে নজর থাকে 1.5 কিলোমিটার দূরে প্রাইভেট গাড়ি যারা চালায় 120-100তে গাড়ি চলে নজর থাকে দৃষ্টিসীমা পর্যন্ত 3-4 কিলো দূরে বিমান চলে 6000 কিলো স্পিরিটে নজর থাকে পুরা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত আপনি চালাইবেন দুনিয়া চলবেন দুনিয়াতে নজর থাকবে চশমা লাগাই রাখবেন আখেরাতের এরকম ভাবে যদি আপনি চলেন আমার আল্লাহ কয় আমি তাকে মুক্তি দিব জান্নাত দিব আমি মাহবুদের কাছে যে দাঁড়াতে হবে এই টেন্ডেন্সি যার আছে ফিলিংস যার আছে চিন্তা যার আছে আমি আল্লাহ মহব্বত করে তাকে 2টা জান্নাতের মালিক বানাইয়া দেব ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে হবে এই চিন্তাটা রাখে আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দেব কয়টা জান্নাত সবসময় ভয় করে চলবেন দুনিয়া না করিও তো হাইতেন না করিবেন দুনিয়া যাতে আপনারে আখিরাত কেন যাতে না ভুলায় করেন দুনিয়া সরকারি অফিসাররা আমার ভাইয়েরা নেতৃবৃন্দরা ব্যবসায়ীরা প্রত্যেকে করেন দুনিয়া তবে দুনিয়া যাতে আপনার আখিরাত যাতে বরবাদ না করে খবরদার এটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কথা হচ্ছে এটাই এরপরে
লোকমান আলাইহিস সালাম ফুতেরে কয় তারা লিয়া হেমিয়ার হুতজ্ঞা আছে কহুত্রে হুত কিতাও আব্বা কহুত্রে তুই যেদিন ফেনি আইস তুই যেদিন তারা লিয়া জন্মগ্রহণ করছস সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে সামনে তোর দেখো নামক গাড়িটা স্টারলাইন কাউন্টারে থামব বাবা রে সে কাউন্টারের নাম আখেরাত যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে ফিসে যার সামনে আপনার গাড়ি মৃত্যুর মাধ্যমে থামবে পরকালে আখেরাতে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়ার জীবন কিছুই না পরকালের জিন্দিগি আসল জিন্দিগি সুমহান জিন্দিগি যে জিন্দিগির শুরু আছে শেষ নাই নিয়ামতের শুরু আছে শেষ নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সে জিন্দিগির দরকার আছে কিনা কষ্ট হয়নি কেন দিনের বেলাতে তোরা কথা কম কর শরম লাগে অজ্ঞার দিকে অজ্ঞা চায় দিনের বেলার মাহফিলে তো মজা ঠিক না যাইতে গাড়ি ভাওয়া যাইব কত সুন্দর যাবি চা বিস্কুট খাইতে খাইতে বিড়ি খাইতে খাইতে বিড়ি তো খায় না অনেকে হালকা পান করে আর কি কয় আল্লাহ তো করে ফেরতে নিয়ে গেল বিড়ি খাই না কোনের বেড়িরে কেন গড় করে আয় কইতে ইত্যান্ন যে দুর্মুচ্ছা খুন করি না কম তো কয় তো এখন আসেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে আগে 4 লাইন বিশ্ব রোডটা দেখছে ফেনি রোডের পাশে বুঝছেন নি বুড়ি অজ্ঞা হাত এতটুকু পর্যন্ত ছড়ি দি ঝর্ণর করে ড্যান্স দেয় হাতে এইভাবে এক তারা দো তারা লাগায় বুড়ির দাঁত বেটকে আসে চেহারা বেশি বালানো বুড়ি কালা বিদগুটি বৎসুরু বুড়ির একা তো চাইনিজ কুড়েল আর একা তো মানুষের কল্লা একটা চুল ধরি লটকা রেখছে রক্ত হরে চিচ্ছিরে বুড়ির ফিসে দি কতগুণ হলাম হাততালি দেয় মিছিল দেয় বুড়ির চাই আই লাভ ইউ বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়া কয়া মুহাম্মদ কেফেনা ও মুহাম্মদ এখানে একটু দাঁড়ান ও ইসমামিল কাউলি আমার কিছু কথা শুনেন নবীজি কইলাম আকু ফাইলাইহা আমি হেতির সামনে খাড়াই ন ওয়ালা মানজুরু ইলাইহা আমি তার দিকে যাইও ন তারপরে ওয়ালা মাসমা মিনহা আমি তার থেকে তার কোনো কথা শুনি ন এবার মহিফাল ভারই বাড়িয়ার হাটের দিকে পর্যন্ত গেছি আর জিবিল আমিনিরে কইলাম ভাই সাহেব বুড়ি গিয়া কে আমার এভাবে ডাক দিল কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা বুড়ির বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে আপনি যদি বুড়ির এখানে দাঁড়াতেন বুড়ির কথা শুনতেন তার দিকে তাকাইতেন আপনার উম্মত দুনিয়াদার হয়ে যেত আপনি তাকান নাই সেখানে দাঁড়ান নাই তার কথা শোনেন নাই এই জন্য আপনার উম্মতগুলা সঠিক উম্মতগুলা আখিরাতের প্যাসেঞ্জার হবে ইব্রাহিম রে তার হাতে কেন রে ভাই চাইনিজ কুড়াল ও ভাই রে ভাই তার হাতে একটা মানুষের কল্লা কেন রে ভাই এভাবে লটকায় ধরে রেখেছে রক্ত ছিঁড়ে পড়ে এটা কি দেখলাম কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও এটা হলো বুড়ির জামাইয়ের কল্লা বুড়ি নতুন নতুন বিয়া করে বাসর করিবার আগে হাতের কল্লা গাড়ি ইয়াল্লাহ সেতির একা তো চাইনিজ কুড়াইল আর একা তো বুড়ির জামাইয়ের কল্লা হোলায় নিগুনতে মিছিল দেয় ফেনি মহিফালের হোলান তারালিয়ার হোলান এগুনকে নবীও এগুন হচ্ছে ইবনুদ দুনিয়ার সন্তান এই বেড়িরে বিয়া করে বেল্লাই যে এই হোলার আব্বাডারে জব করি গেলেছে এই বুড়িয়ে বিয়া করি অন হোলাই গুণ এমন বেয়াদব বুড়িরে বিয়া করি বেল্লাই হতমারে বিয়া করি বেল্লাই আডে কিন্তু বিয়াটা করলে বাসর করবার আগে কিন্তু হেতিয়ে কল্লা গাড়ি এলাইব এ তারালিয়া আমার আব্বা দাদা দাদি নানা নানি এই দুনিয়ারে বিয়া করিবার লাই গেছিল বাসর করিবার আগে তা করে মারি কবরে লই গেছে কই তারা আর কোনোদিন আসতো না এই স্টেশন এই জন্য শিক্ষা নিতে হবে আমরা আখিরাতের দিকে আগাইতে হবে কথা ঠিক কিনা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সব চলে গেছে আমাদের কেউ ফিরে এলো না আমরা আর কোনোদিন ফেনীতে আসব না এই জন্য আমাদের আসল বাড়ি জান্নাতের দিকে আমাদেরকে এগোতে হবে ঠিক কিনা হোলানে মিছিল দে বুড়ির জামাই মিছিল দে বুড়িরে বিয়ে করি বলে আততালি দিয়ে বুড়িও খিলখিলে আসা আশা চুরি লাড়ায় তাহলে হে মিছিল অনুসারে আঙ্গ তারালি আসেনি সব বুড়ির জামাই নো একটা মিছিল দেন সামনে কে রে বুড়ির জামাই সামনে কে রে অজ্ঞার কালে অজ্ঞাদের টিপ দি কষা নিজে যেন কষা আর অজ্ঞার টিভি শুরু কর
মিছিলতে জোরে, সামনে কে রে, ডাইনে কে রে, পিছে কে রে, বামে কে রে, আমরা সবাই এ বুড়ির জামাই করেছে জুয়ার মারবো আর আল্লাহ ফেরেশতারা চাইনিজ খুলে দিয়ে কুবাই কইব কল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে মাছ চলবে, কোনো আওয়াজ নাই, কথা নাই, উপর হয়ে থাক। সব আমরা চলছি দুনিয়ার দিকে, মরতে হবে এই চিন্তাও কারণ নাই। দুনিয়ার চিন্তার কারণে না নামাজ টেস্ট লাগে না, মজা, জিকির মজা লাগে না, কোরআনের কাজ মজা লাগে না, আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশাইখদেরকে ভালো লাগে না। হ্যাঁ তো চলছে। আজকে এই দিনের বেলায় যদি কোনো গায়ক গায়িকা আইতো বা ক্রিকেট শরীফের ওগা প্লেয়ারও যদি আসতো, আমাদের এখানে হাজার হাজার লোক হইতো, ঠিক কিনা? উরা ফেনির র্যাব, সীতা, কোবরা, ডিএসবি, এনএসআই, পুলিশ ব্যাগের ঘুম আরাম হয়ে যেত, বা মানুষ কন্ট্রোল করতে পারতাম, হাঁটতেছি না কিতাম। কারণ কোরআনের মাহফিল তো যেগুলো আইসে এগুলোর অন্য গুণে হেদার কো আগলেরা আইসে, এগুলো তো কাম নাই। আজার গিয়া মসজিদ যেগুলো নামাজ পড়ে এগুলোর অন্য গুণে টিটকারি করে, এত তো কাম নাই। আজার গিয়া কিতে করু মসজিদার বাড়ি, মসজিদার বাড়ি আঙ্গরও মনে করে আমরা কি আজার গিয়া। সোজা, আসলে সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসারু আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল, শেয়ানাডি খাইব, মায়ের চেঁচা খাইব। জোবেরাম বাইসাব সারা পৃথিবী চালায়, পুতিন তামাম দুনিয়া চালায়, বিমান বানায়, চাঁদের দেশ পর্যন্ত যায় লক্ষ লক্ষ কিলোমিটার, 20 মিটার উপরে ইসোরা, সেইটাও কম্পিউটার শরীফ চায় চায় আর কয়ে আর মাত্র 20 মিটার, 20 মিটার নেমেছি আমার বিজয়। আমার তারা বিজয় কেন? তোর বিজয় হলো জান্নাতে না, তুই এনে কি এর বিজয় করস? শেষি এলাইম তোরে, শেষি আঙ্গরে সব মফিজ করতে আছে, আমরা বেলে বেকুব, হেরা বেলে সে আনা, আফসোস করবো তারা। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইব জালেমেরা হাসর মাঠে, কি করলাম গো আল্লাহ, কি করলাম, কেন ইমান আমলের দিকে আসলাম না, দিনই মজলিসে কেন আইলাম না, গাড়ি লইয়া আল্লাহ ভুল করছি, আবার ভাড়ার আঙ্গুল কামড়াইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কেন মানলাম না, আঙ্গুল কামড়াইয়া কোনো লাভ নাই, আমরা জান্নাতের দিকে চলে যাও, ঠিক কিনা? তাহলে আমার যুবকেরা, তোমরা দুনিয়ার চিন্তাটা কিছু কম করো। দুনিয়া করতে হইব, না করলে বাঁচতানো, এটাও ঠিক আছে, তবে আখেরাতের দিকে একটু আগাইতে হবে আমাদেরকে। আমাদের আসল বাড়ি কোথায়? আখেরাত। কোথায়? হ্যাঁ, আমরা এখন দুনিয়ার জন্য এমন পাগল পারা হচ্ছি, আমরা আখেরাতকে ভুলে যাচ্ছি, আমরা আখেরাতকে ভুলে যাচ্ছি। আল্লাহ জাল্লা শাহানু আমাদের যুবকদের অন্তরে হইল চিন্তা হলে একটা চাকরি যদি হাইতাম, একটা বালা ফেনী সরকারি কলেজের নাইদারা যদি বিয়েটা করতে হাইতাম, তারা লিয়া আঙ্গ রঙ্গুর মাইয়ারা আসমানের ডক মনো আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ কলজাটা হারি যায় সে তীরে দেখলে যদি বিয়েটা করতে হাইতাম। এত চিন্তা করার দরকার নাই, যৌবনত্ব দিয়েছে আল্লাহ, বিয়ের দায়িত্ব নিছে কে? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, বিয়ের দায়িত্ব আমি দুনিয়াতেও করাবো, পরকালে সরাসরি আল্লাহ বিয়ে করাবো আমাদেরকে। জান্নাতে বলে দিচ্ছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তাদেরকে হরিনের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা ফেল, তারপরে মোতাকাল্লিমের সিগা ফাইল, এখানে সরাসরি আল্লাহ, নাহানু ফাইল আল্লাহ। আল্লাহ কয় ও তারালিয়া যুবক, ফেনীর যুবকেরা, ফেনীর কাজী সাহেব, ইমাম সাহেবে বিয়ে করাবে না, আমি মহব্বত করি তোমার বিয়েটা আমি আল্লাহ জান্নাতে পড়াবো। কে কয়? আপনার বিয়েটা আল্লাহ পড়াইব? কত মহব্বত করে আল্লাহ আপনারে, আপনি আল্লাহরে মহব্বত করলেন না, আল্লাহরে সেজদা দিয়ে সুবহান রাব্বিল আলা কই কান্দি দিবেন, বলে আল্লাহ তুমি আমাকে বিয়ের দায়িত্ব দিছো, আমার কত ভালো লাগে। আল্লাহ নিজে আপনারে প্রতি শুক্রবারে, আজকে তো শুক্রবার, স্পেশাল আপনারে ভালো ভালো খানা খাওয়াইব, জান্নাতে সবগুলোই ভালো খানা, প্রতি শুক্রবার বিশেষ মেহমানদারি আল্লাহ করব। আল্লাহ আপনার জন্য ডাইরেক্ট টিকিট ফাটা দিছে জান্নাতের, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে, ক্ষমাশীল প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য এই জান্নাতের মেহমানদারি, নিজে দাওয়াত দিতেছে। তার খানার শেষ আসেনি, আল্লাহ নিজে দাওয়াতনামা কার্ড ফাটা দিছে,
আমাদের তারালিয়ার ইউনিয়ন চেয়ারম্যান যদি 10টা গরু জবাই করে দাওয়াত দেয়, 10টাতে খানা শেষ দিনের, এরপরে কবা আজি তোরা বিনা দাওয়াতি আইছো, তারও 20,000 57 মাপ চায়। আল্লাহ সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সবাইকে দাওয়াতনামা কার্ড দিয়া দিছে। বান্দারি নজরুল মানি হচ্ছে মেহমানদারি করে গরু জবাই করে খানা রানা পাকায়। মেজবান আল্লাহ জাল্লাহ শানু আপনার অপেক্ষায় আছে, বন্দা কোন দিন আইব, তারা লিয়ে থেকে মরবো, হাসর কাইব, আমার বন্দা আমার কাছে আইব, আমি আল্লাহ তারে খাওয়াই পাল্লাই রেডি আছি, অপেক্ষায় আছি। আফসারি সাহেব, আপনি অপেক্ষা কথাটা কোরআনের কোথায় পাইলেন? আপনাদের তারালিয়ার কোরআন শরীফ সূরা জুমার একটা নামে একটা সূরা আছে, এটাতে আপনি গুগল শরীফে সার্চ দিছেন, দেখবেন এই আয়াতটা, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। ফেরেশতারা যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ওয়া ফুতিহাত, এখানে ওয়াওটা বেশি নেওয়া হয়েছে, জাহান্নামীর আয়াতে ওয়াওটা নাই, সেখানে শুধু ফুতিহাত। যেভাবে জেলের দরজা খুলে রাখা হয় না, যাইলে মুরগি আপনার তালা খুলি ঢুকাইব, আর মেহমান দাওয়াত দিলে আগেই দরজা খুলি, নাতিরে ফাড়া ফুতেরে ফাড়া, যা তোর দাদা আইয়ে নি, তোর মামা আইয়ে নি, এইভাবে আল্লাহ জাল্লাহ শানু ফেরেশতার করে আপনার করে ফাড়া দিয়া আপনার করে রিসিভ করি পারলা আল্লাহ জান্নাতের গেটে অপেক্ষমান, বাইরে অপেক্ষমান, আমার বান্দা কোন দিন আইব, কতক্ষণে আইব, আমি আল্লাহ তা করে নিজাতে মেহমানদারি করামো। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে হচ্ছে কাসসাতুল মাবানি তাদুল্লু আলা কাসসাতুল মানি। যদি কোনো সেন্টেন্সের লেটার বেশি থাকে, বর্ণমালা বেশি থাকে, অর্থ বেশি হবে। এই জাহান্নামীর কোন শানে যে এখানে আয়াত আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ফুতিহাতের আগে ওয়াও নাই, জান্নাতের কোন শানে ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। তো এখানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কি হবে? যদি শব্দ হরফ বেশি হয় অর্থ বেশি হবে, এই জন্য অর্থ করছে মুফাসসিরিনে কেরাম, আল্লাহ আমনাল্লাহ অপেক্ষমান আছে, কতক্ষণ আর বন্দা আইব। সুবহানাল্লাহ নাই কেমন? বাইরে টাকা তো আমি খাইছি, সুবহানাল্লাহর দায়িত্ব আমি এনেছি, কি করো আর সব তো আরে করতে হইব। এরপরে আল্লাহ জাল্লাহ শানু কবি আয় হরাইম খানায় খাওয়াইম নিজাতে লইরে বান্দা, তোর অপেক্ষায় আছি রে ননাইয়া বান্দা। আল্লাহ ক বিয়েটা কেচ্ছা করাইম হইনবি নি রে বান্দা। ও আজওয়াজুম মুতাহহারা, আমি তোমাদেরকে পুত পবিত্র মহিলার সাথে বিয়ে দেব, বিয়ে আয় হরাইম মহিলায় বানা রাখছি পুত পবিত্র। এই নিয়ে 4টা আয়াত আছে আজওয়াজুম মুতাহহারা দিয়া। হজরত গুগল হুজুরের জিজ্ঞাইয়েন, শুধু আজওয়াজুম মুতাহহারা লিখলে 4টা আয়াত চলি আইব। যদি বয়স টিপ দেন, গুগল শরীফের খলিফা একজন আছে মহিলা, সে বুড়ি আপনারে আরবিতে কয়ে দিব। আয়াত কয়টা আছে ভাই সাহেব? আর জোরে বলেন কয়টা? মুতাহহারা সিফাত, আজওয়াজের মুতাহহারা সিফাতটা নিয়ে আসছে কেন? পুত পবিত্র। মুফাসসিরিনে কেরাম অর্থ করছে কেন মুতাহহারা আল্লাহ বলছে, এটা পুত পবিত্র কেন বলছেন? জান্নাতি মহিলাগুলা 9টা জিনিস থেকে পুত পবিত্র। মুতাহহারাতুন মিনাল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নেফাসের রক্ত থেকে, তারপরে পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। এই জন্য আল্লাহ আজওয়াজুম মুতাহহারা কথাটা বলছে। দুনিয়াতে যত কোটি টাকা দিয়ে বিয়ে করবেন না, ইদারে ফেনী সরকারি কলেজ, ক্যাডেট কলেজ কাম হইতো না, গন্ধ আছে। 1 লাখ টাকার বডি লোশন বাবি সাহেবারে দিবেন, আধা ঘন্টা হর গামে ধরলে বডি লোশন সিলিন্ডারে কয় ম্যাডাম আয় আর হাইতার ন, আপনার গাম আর উদ্দি উঠি গেছে গা। কারণ গাম হরে বডি লোশন পরে ভাইবে, গাম হরে থিরিতে, গামের মতো দুর্গন্ধ আর দুনিয়াতে নাই। আসেনি? আসেনি? তাহলে আল্লাহ যেখানে 4টা বার কইলো আপনার পুত পবিত্র বিয়ে করাইব, আমনে সে জান্নাতের দিকে নাই গো। আপনি আছেন পরকিয়া লইয়া, ইবডিজিং লইয়া, দর্শন লইয়া, জানা ব্যভিচার কেমনে করণ যায়, আপনি আছেন হে চিন্তা। আল্লাহ কো বান্দা তুই এসব চিন্তা বাদ দে, আমি আল্লাহ তোর বিয়ে অনুষ্ঠান করব। কে কয়? হ্যাঁ, আপনি বিচার নিকাশ কমপ্লিট হইবার আগে, কমপ্লিট হয়ে গেলে 80,000 গেলমান আপনার জান্নাতের বাসর ঘর হান্দায় যাইব, পারমিশন নেই।
যাই সালাম দিব, আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন? কাজী ভাই আছি ভালো, তোমরা কেন এসেছো? ম্যাডাম আপনি না আফসারি ভাইয়ের অপেক্ষা করছিলেন না? ভাইয়া কিন্তু আসতে আসছে, আমরা এই শুভ সংবাদটা দেওয়ার জন্য আমরা এসেছি। বিচার নিকাশ কি কমপ্লিট? জি। তারপরে এই এই ফুলসরাত কি পার হয়ে এসেছে আমার প্রিয়তমা? জি ম্যাডাম এসেছে। হাল রয় তুমুহু, তোমরা কি তাকে দেখেছিলা? গেলমানেরা কো ম্যাডাম দেখেছি। এ কথা বললে হুরে মাথার ওড়নাটা টেনে দিয়ে ফাস্তা খিপ্পাহা লুকোচুরি দিয়ে হা করে হাসতে হাসতে ওই বাসর ঘরের আরো ভিতরে চলে যাবে। বাসর ঘরের উচ্চতা হবে 3 মাইল। কি সুন্দর ডেকোরেশন, হাসতে হাসতে লুকোচুরি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে ওড়নাটা টান দিল মহিলাটা, ওড়নার দাম কত? সহিহ আল বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার ওড়নাটার দাম কত হবে? তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গদি, ক্ষমতা যা আছে, ফেনীর জাগা বাসা সব বিক্রি করলে, বিমান বিক্রি করেন, রেল ইঞ্জিন বিক্রি করেন, সব কিছু বিক্রি করলেও জান্নাতি একজন মহিলার হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। আমার নবী কি মিছা কথা কয়নি? অর্ধেক অর্ধেক কয়। তাহলে নবীর কথা যদি আপনি মানেন তাহলে নবীর দিকে আইয়েন। আপনি তো আমার নবীর দিকে নাই, আপনার মনে যেমনে চাই আপনি হেমনে চলেন। নবীজি পবিত্র জবানিতে জান্নাতি জবানিতে বলছেন, তামাম পৃথিবীর সব সম্পদ বিক্রি করলেও জান্নাতি একজন হুরের ওড়নার দাম দেওয়া যাবে না। আল্লাহু আকবার। যৌবনত্ব ধ্বংস হইতো না। বুড়া দাদারে জিজ্ঞাইন, বিয়ে করছে 10-12 বছর পরে এসকার হয়ে গেছে, ভাবি দাদিয়ে এতে বেলদে সামরা লুজ হান খাইয়েন দিয়া আতরি বাবা বালা তুমি কেন। আর মহিলাগুলা লা আপনি স্বাভাব হন না, তাদের কোনো যৌবনত্ব তাদের ধ্বংস হবে না, যেমন আছে তেমন, কোনো ছন্দনাশক টন্দনাশক কিচ্ছু কামার লাগতো না, ডাইরেক্ট তারা চির যৌবন প্রাপ্তা। সুবহানাল্লাহ আয় কই কেন খালিদিনা ফিহা, অনাদি অনন্তকে মাগরিব পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে যাবে, ঝিলিক ঝিলিক মারব। সুবহানাল্লাহ কয় না? এত সুন্দর জান্নাত তুই আখেরাত তুই বেগুনন দুনিয়া লই আরে আছে না। আজ যুবকেরা নামাজ নাই, কলমা নাই, একামতের দিনের কাজ নাই, আল্লাহ রসুল নাই, মাহফিল কাজ করতে করলে নাই, নায়ক নায়িকা আইলে কিন্তু 10,000 স্বেচ্ছাসেবক কাজ করতো। আমার বাড়ি কইতো ভাই আন্নার দয়া, আরো শুধু একখান কার্ড দেন, আয় আন্নার ইয়েনো হাঁদাইম কাজ করিও। অনেমিয়া কার্ড পকেটে লই লই আরে কাজ করি না, লোক নাই। এরকম সিটিং যুবক আমাদের তারালিয়া নাই রে। আর গানি কোবাইব তো করে কই নাই, তোরা কস আছে। হ্যাঁ তো শোনা বন্ধুর গান গায়, ফি রওজাতি ইখবারুন। জান্নাত ইখবারুনের ব্যাখ্যা মানে সেখানে গানের কনসার্ট চলবে। ইস্তামিউনা বিহা বিতালাজ্জুজিন, তারা গানে গানে প্রাণে প্রাণে তারপরে আনন্দ উল্লাসিত হবে। ইখবারুনের ব্যাখ্যা আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা জামিউল আহকাম এই তাফসিরে তিনি লেখেন, খামসানিয়া মানে ওই হুরগুলা হবে খামসানিয়া বিশিষ্ট। এরা ড্যান্স দিবে। প্রথমে আল্লাহ ড্যান্সের তালে দাউদ আলাইহিস সালামের কইব তুমি তেলাওয়াত করো, উনি করবেন। এরপরে তেলাওয়াতের সাথে সাথে আসমান জমিনের যে আরশ আজিমের যে সমস্ত গাছগাছালি জান্নাতের যেগুলো আছে এগুলো একটার সাথে একটা দোল খেয়ে তারপরে মারবে, আওয়াজ বের হবে, এত সুন্দর অশ্রুতপূর্ব সুর, সুরে সুরে তামাম জান্নাত তারপরে প্রকম্পিত হবে। আল্লাহ জাল্লা শানু বলবেন এই সৃষ্টি জগতের সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ কইবো ইসরাফিল রে গান ধর গান ধর, গানে গানে প্রাণে প্রাণে জান্নাত মাতোয়ারা করে দিবি। আর আমার খামসানিয়াতুন কেন বলছেন খামসানাতুন, এর ব্যাখ্যা লিখছে মুরহাফাতুল আলা, তাদের বুকের দিক সুচালো। তারপর খামসানাতুল বতনে ফ্যাট আকার বৃত্তির দিকে। ওই আপনারা ইউটিউব শরীফ টিকটক শরীফে নায়িকার করে যে ইচ্ছা দেন, এক কারো 40-50 বছর হয়ে গেছে, এরপরও হেড গাছ ওড়ো নাইয়াগা বৃত্তি 2 ইঞ্চি দেওয়া যায়, দারুণ সিলিম লাগে। তো দকমাতুল আসফাল পাশাকাল্লা মোটা, ওই যেটা আপনারা এতে দেখেন কি কয় রেসলিন শরীফ আছে না, রেসলিন বুড়িগাটা সাইডে ল্যাংডা রেসলিন, এই কোরআনে কারিমের এই মেসেজ থেকে এগুলো তারা ওইভাবে বডিকে তারা কন্ট্রোল করে। আল্লাহ জাল্লা শানু বলেন ফি রওজাতিন ইউহবারুন, এই সিস্টেমে আমি কনসার্টের আয়োজন করব, আমি আল্লাহ ডিক্লেয়ার দিলাম, আমার কথা মিথ্যা নয়। আল্লাহ কত মোহাব্বত করি গো বান্দা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি
কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য এবং সুন্দর? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর শোনা বন্ধুরা গান গায় আমার তারালিয়ার যুবকেরা, রূপসাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে বেলে রূপসাগর। ইটা নেশকারা বই যাই 26-27 বছর আর এত রূপসাগর এ বেলে প্রাণ বন্ধু বেলে সেটি বেলে প্রাণ বন্ধু প্রাণ খুলি এলেই তোর চাইনিজ কুড়েল দিকো ভাই আসেনি। আর যুবকেরা কিছু এরকম আছে না? ফেনীতে নাই? হ্যাঁ, রূপসাগরে ঝলকে মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ। কাল সকালে কেন আর জিজ্ঞে হো কইস তুই ইমান হারা হয়ে গেছস। তুই গান শুনি তালাজ্জুজ হাসিল করলে সাথে সাথে ইমান চলে যায়। তুই কলমা হড় আবার হাতে হো করে। আমি যে স্টোরিটা বলতেছি আমার এখানে টার্গেট আছে তো ভিন্ন যে আল্লাহকে হো কই এ মারিচ্ছা তরমুজও গছি মারিচ্ছা তরমুজ হসি যাইব কই আয় তরমুজ কাঁড়লে গছি মারিয়ে তুই তরমুজও গছি মারিচ্ছা। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিসে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরেইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কে পড়ে কোরআন? পুরা ফেনীতে পুরা ডিস্ট্রিক্টে আপনারা 34-35 লাখ লোক আছেন, দেখান না আজকে 10 জন লোকে কোরআন তেলাওয়াত করছেন। হাফিজি মাদ্রাসাগুলো না থাকলে তো রিজিকই বন্ধ হয়ে যেত। মাসুম বাচ্চার গো পড়ার বরকতে আল্লাহ দুনিয়াতে অন রিজিক দেয় না। সব দুনিয়াদার মসজিদগুলা খালি সিবা সাবা, মসজিদ খালি লটকাইতে আছে, মুসল্লি নাই। এক একটা সিগারেট টানে দেবীপুর যে বাম পারল, ভাই আমরা না একটা দারুণ মসজিদ দিয়েছি, দারুণ টাইলস করা, এসি দিছে, একজনের 4টে এসি দিছে, অটো এসি, দারুণ লাগে, মুসল্লি নাই। ঠিক কিনা? যুবকেরা মসজিদে যায় না। যুবকেরা যদি সেজদা যাইয়া নামাজগুলা পড়িয়ে যদি সুবহান রাব্বিয়াল আলা কই মহব্বতে আল্লাহর সেজদা দিত, চোখের পানি ছাড়তো, আল্লাহ তাআলা শাহানু খুশি হইয়া তাদেরকে জান্নাত দিতেন। 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহান রব আলা, মানে আমার প্রভু মহিমান্বিত গরিবা নয়। আল্লাহ ডাক দিয়া সেজদা অবস্থা আপনার মসজিদি কয় বান্দা তুই সুবহান কইছত কিল্লাই কয় হ্যাঁ মূর্তি আপনার সাথে শরীক হইতে পারেন, আপনি একক আল্লাহ, উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত আপনার কোনো শিরক নাই। আল্লাহ কো তাইলে তুই তো বহুত শেয়ান হয়ে গেছ, বন্দারে রব কইছত কিল্লাই, আল্লাহ আপনি তো আমার রব, সামান্য আমার বাপের বীর্য থেকে আপনারে মহব্বত করি বানাইছেন। আল্লাহ কত কোটি কোটি বীর্য আর আব্বার লুঙ্গির লগে লাগি গেছে, আপনি এগুন তো বানানো আরে মহব্বত করি বানাইছেন। 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন আনতে আছেন, সূর্যের 1 সেকেন্ড জ্বালাইতে আপনার 30-40 লক্ষ টন লাকড়ি খরচ হয়, সেখান থেকে 5 কোটি। তারপরে পরমাণু বিদ্যুৎ উড়ায়, ফেনী তারাইলে ফাটাইতেছেন 26 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গাছের পাতার ভিতরে ভরে দিয়েছেন 200 কোটি সিদ্ধ সাঁকিয়া, তারপরে এটা অক্সিজেন দিতে আছে আমার এই নাকে লাগাই রাখছেন আল্লাহ। তারপরে সেখানেও ফুসফুসে আসে 200 কোটি ছিদ্র, এইভাবে ছিদ্র টানিয়া অক্সিজেন ঢুকিয়া লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকাকে ধাক্কা মারে আয় বাঁচি রয়েছি। আপনি আমার কবর হাসর মিজান ফুলছে রাতে খাওয়াইবেন, আপনি তো আমার রব। আল্লাহ গো বান্দা তুই তো তাইলে 10টি আসে হয়ে গেছ, তুই আমার আলা কইছত কি নাই মহান আয় বড় আয় কত বড় তুই কেন জানস? আল্লাহ চিনি, ও আপনারে চিনি, আপনি কত বড়। এই সৌরজগতের 53টা গ্রহ নিয়ে এই জগৎ,
পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের ফলা একটা আছে মোড়া ফলা অ্যামিক্রন সিটি নক্ষত্র, এতে সূর্য থেকে 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্যের হাতে রেডের ভিতরে আড়ায় এই মহাশূন্যের। এরপরে আছে তারপরে মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব, তারপরে আছে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে 9টা জগৎ শেষ। মহাশূন্য আর মেশিনে কাজ করে না। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99.99 অনন্ত মহাবিশ্ব খালি। আল্লাহ এ খালিস্তানের উপরে, ও মাবুদ, এর উপরে প্রথম আসমান হিডা আরো বড় হে জগৎ, তার উপরে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় এবং দূরে তৃতীয় আসমান, এইভাবে 7 আসমান পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, সেগুলো আরো বড় আল্লাহ। তার চেয়ে বড় মালায় আল্লাহর 5ম মঞ্জিল সিদরাতুল মুনতাহা, এগুলো আরো বড়। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে গো বান্দা, তুই এই ফিলিংস নিয়ে আমারে সিজদা করছিস, সুবহানা রাব্বিয়াল আলা। কথা দিলাম তোর মতো মোহব্বতের বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি রেখেছি। ও যুবকেরা বুঝলা না রে, যুবকেরা রে, দুনিয়ার লাই পাগল হইছ। আহারে যুবক, হাফ প্যান্ট দিয়ে হুন্ডা চালা না আসেনি তারা লিয়া। আচ্ছা হাফ প্যান্টটাতে হিন্দি বইছ, আচ্ছা দুঃখ নাই আর ফরজ তো তরক করছ। হুন্ডার সিটের মধ্যে রানটা রাখলে, রানটা কার্ফু মাছের ডিমাওয়ালা কার্ফু মাছের লানি এনে সরাই যায় না, সরাই যাইলে ওই যে হাফ প্যান্টের মাথাটা এমনি আকরি থাকে, আকরি থাকলে আরো 2 ইঞ্চি দেওয়া যায়। তাহলে 2 ইঞ্চির দিকে খেয়াল করলে আর তোর AK-47 মাথাটার দিকে খেয়াল করলে মাত্র 1 ইঞ্চি। হ্যাঁ এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আই কই নাই, আর মার খাবাই তুই আটস, তুই কবলে নাই, ও ভাই নাই রে, আসলে কয় আই হেদিন না হজরত টিকটক শরীফে ভিডিও একখান দেখছি। কিও টিকটক কিও রে দেখছি, বান্দর একটা কুত্তার লগে খেলাইতে আছে, কুত্তার গার মধ্যে সিদ্ধি হতে উঠতে হতে কুত্তাও হাসে, এমনি ফিরে হতে গড়ায় বান্দর গাছ ওরা। এবার কুত্তার নিচের দিকে ঠোঁটিটা টানিয়ে নাক করায়, এবার জিরবা বার করে, জিরবারে টানে, এত লম্বা বার করে লেছে জিরবার, কুত্তা জিরবের দূর বার করে লেছে, এতে কুত্তা জিরবারে লাগায়, নিজের জিরবাতে লালা এটা লাগায়, টেস্ট চায় আর কি, মজা কেমন। কুত্তা কিচ্ছু মাতে না, কুত্তাও আসে এত খেলায়, কুত্তে রয়েছে কুত্তা। ওরে বান্দর তো বান্দরের গাত মধ্যে গড়ায়, গড়াগড়ি করে ফাঁপ করি, এবার কুত্তার আন্ডার ধরে দিছে টান। কুত্তা মুহূর্তে মেসাজ করা করে এত করে কামড় দিতে লাগছে, কুত্তার গারুক দিয়ে উড়িয়ে তানজা করে ধরিয়ে লিছি। কুত্তা তো এত কামবাই পারলে পাগল হয়ে গেছে, ওরে এত গলা চাবি ধরে এবার মাথা খোঁড়ে, মাথাতে এবার উন খোলে, মুহূর্তে কুত্তারে নিয়ন্ত্রণে লই আনছে। তা আমি চিন্তা করলাম কি রে ঘটনা কিতা, 10 সেকেন্ডের ভিত্তিতে এত ঘটনা ঘটি গেল। কুত্তাতে নিউট্রালে চলিয়েছে, একটু আগে কুত্তাকে এত কামড়াইতে লইছে সে। কুত্তার কথা হইলো ভাই যত জায়গার ধরছ জিরবে টান দিছ, তারপরে ইয়েন্দি গুতা সিয়েন্দি গুতা সার মনে কষ্ট কেন। আয় কুত্তার বাচ্চা, কুত্তা হইলো আর একটা ইজ্জত আছে, তুই আর আন্ডা ধরলি কে? আন্ডা ধরো না, আন্ডার সামনে দিয়েছে এটা আছে রাইফেল, মূলত এটা ধরে টান দিছে। আয় দেখছি তাইলে কুত্তারও শরম আছে, আসেনি? ওই আঙ্গ তারাইলার ফেনির যুবকের গ শরমে নাই গো, আসি না তো শরম? মায়েরা ফেনি কলেজে যায়, ক্যাডেট কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, আঙ্গ তারাইলার যুবকের ওই এনে বিরিজিরি এনে হুন্ডা কাজ করি খাড়ায়, 8:30 বাজে, সকাল 8:30 বাজে গেন্ডি কাজ করি খাড়ায়। তাই মায়ের দিকে প্রেমের গান করে ওইলা না হইলা না রে, মেয়েটা নেই মায়ের দিকে, তুমি হইলা না আমার। মায়ের দুর্বেদ্য পাইলা বিউ, কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার। নাউজুবিল্লাহ কাইল্লা কেন? নাউজুবিল্লাহ জানাতেন না পকেটে তো অস্তে আনের, নাউজুবিল্লাহ জোরে পিকআপ দিবি, জোরে গা। যুবক তোর গান হবে, হুন্ডাটা চালাবি, কলেজের দিকে যাবি, তুই এইভাবে গাইবি, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহর, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা,
সেই মালা হইবে শেষে দোজগেরই জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরই জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার? তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। ঘুমাইয়ে গের তোকে তো দিনের বেলা ঘুমাইয়ে। আঙ্গকার আমি একজন আসিল, কথা তো নেটে চলে যাবে, বিজ্ঞান নাম করলে বুড়িগা আল সইতে সইতে ঘুম যাইতো। এই আন আঙ্গ হে ইচ্ছা বুড়িগা করে অন দেয়া যা জোয়ান হয়ে গেছে। জোয়ান ঠিক হেতে আসলে ও আজ দিনের বেলা ঘুম যায়, গরমে ঘুমাইছে হাতের ঘুমাইনি। তাহলে আখেরাতের দরকার আছে কিনা? কত নিয়ামতের অফার দিচ্ছে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে। নাজরানের এক বুড়িগা 200 বছরিয়া বুড়িগা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদে আইছে, সালাম কালাম দিছে, আসসালামু আলাইকুম বাতিজা প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, কেমন আছেন? কজাডা আছি ভালো। কজাডাও তাম পৃথিবীতে সবচেয়ে বুড়া মানুষ আমনে, আপনার কাছে দুনিয়ার ইন্টারভিউ নিতে চাই। ও যেটা কি 200 বছর হায়াত পাইছেন, আপনার কাছে কেমন মনে হয়? আমিরুল মুমিনিন, মনে হয় যেন এক দরজা দিয়ে আইসি আর আরেক দরজা দিয়ে বাইর হইতেছি। হয়াত যতই পান লাভ নাই, হয়াতের কাজে লাগান। এই পৃথিবীতে এসেছি, আর কোনোদিন আর মরার পর আমরা আসবো না, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার জীবনটা হচ্ছে একটা নাটকের মতো। কিরে আনোয়ারের বেলে হুতইছে? হুতইছে আলহামদুলিল্লাহ। কয়েক বছর পর কিও কিতা করে কম আপনারা জানেন না, আনোয়ারের হুতিজ্ঞা গোল্ডেন এ প্লাস পাইছে। কয়েক বছর পর গ্রামের মানুষ বলা বলি করে আনোয়ারের হতে কি অবস্থা, কম হেমিয়া উপজেলা নির্বাহী অফিসারে গেছে, তোমার বুঝি খবর নাই? এরপরে কিছুদিন পর প্রশ্ন করে হেমিয়ার হুতের খবর কি? হায় হায়, তার হুত তো রিটায়ার্ড করি এখন গর্বইডা। এর কয়েক বছর পর জিজ্ঞেস করলে ফোরকান মেম্বার কেমন আছে, কাহারে ওনার তো 6 মাস জবান বন্ধ, উনি মানুষেরও চেনে না। কয়েক বছর পর যদি আবার খবর লাগে কম্মা হেমিয়া গত মাসে মরে গেছে, আপনারা বুঝি জানেন না? এটাই আফসারি জীবন। আল্লাহ কো বান্দা আখিরাতের দিকে আসো, এ দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে ইচ্ছায় অনিচ্ছা। তোমাদের বাড়ি জান্নাত, এই কথাটা বুঝাই বেল্লাই আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর পাঠাইছে। এইভাবে কোটি কোটি মাহফিল বিশ্বের মধ্যে হচ্ছে, কথা ঠিক কিনা? আমরা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, আল্লাহর দিকে আনতে পারতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম তারালিয়া গ্রামে দিয়ে জাল লাগছে, একদিন কলমার দাওয়াত দিত, দেবীপুরের দিকে যাইব। সাহায্যে তারালিয়া এ পুরা গ্রামের কোনো চিহ্ন নাই, সব মানুষ উপর হয়ে মরি রয়েছে। তো তারে আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়েছে, তিনি কোনো কবরের দিক দিয়ে যায় যদি কমবে ইজনিল্লাহ, আল্লাহর বান্দা ওড়ো আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত হয়ে যেত। উনি সাহায্যে পুরা গ্রাম উপরে রয়েছে, নিশ্চয় কোনো খোদার গজব, নত একসাথে সব মানুষ মরতো না, গ্রামই ডাকা উল্টি রয়েছে জনপদীডা। এক কবরের কাছে যাই কইল কমবে ইজনিল্লাহ, এটা কইছে আর মানুষ গৌসে কৌজুর কিল্লেও ডাক দিছেন, কিল্লে কষ্ট দিলেন। কইরি তোরা যে তারাইল্লার মানুষ বেগ গুণ এভাবে মরে রয়েছে, ঘটনাটা গীতা স্বাভাবিক মৃত্যু নয়, নিশ্চয় তোদের অস্বাভাবিক মৃত্যু। হুজুর আপনি ঠিকভাবে ধরতে ইচ্ছেন, আমরা তো ঈসা রুহুল্লাহ আমরা চিনছি আপনারে নবীও, আমরা খোদার গজবে মরছি। কি অন্যায় করছ তোরা? আমরা নামাজ কলমা তাহাজ্জুদ জিকির আজকার একামতে দিনের কাজ কোরআনের কাজ সব আমরা করছি, কোথাইলে তোকে অন্যায় কিতা? হুজুর আমরা দুনিয়া মুখী ছিলাম, দুনিয়া আল্লাহ ভাগলে গেছি, সুদ গেছি, কভারেটিভের ব্যবসা করছি, বালু ব্যবসা করছি, বালুর তো এক গাড়ি হাসনিয়া করি চাঁদা খাইছি। হুজুর আমরা আমল আখলাক সব ঠিক আছে, চাঁদা মান্দা বক সব সিভিলে সারা আলাইছি, এই জন্য আল্লাহ আঙ্গো বেগ টিনে একত্তরে মারিয়ে এলাইছে। কত আমদারে মারল, আপনার তো আফসারি হুজুর হেলানি বাল্লা হুজুরের মতো দেয়া যায়। কোন নবীও
ও নবী আর গজবে আল্লাহ আল্লাহ শিখিল্লাই হেতা লগে আসিলাম, এই জন্য আল্লাহ কফাফির রুইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তোমরা দৌড়ে ফালাও আল্লাহ আল্লাহ রসুলের দিকে। যেই জনপদের মানুষ আল্লাহরে মানে না, সেই জনপদের লগে তাহনের দরকার নাই। এই সমগ্র পৃথিবীর জনপদের সেরা মহামানব হচ্ছে হামাসের ভাইয়েরা। আল্লাহ তারা হুন্ডা চালায় সাইডওয়াল ভাঙি, যার গল্লেক যে মিছিলে মিছিলে জান্নাতের দিকে মৃত্যুর দিকে, কথা ঠিক কিনা? আল্লাহ তা করে এলহাম করে দিছে, থাচ্ছা যা যা গুলি আছে রাইফেলে 70-80 গা, এগুন তো 20 মিনিটে শেষ, এরপরে তো মৃত্যু। তারা দেখাইয়া দিছে পৃথিবীরে লাথি মারি আমাদের বাড়ি জান্নাত, আমরা নবীর বংশের ফোলা 5000 বছর ধরে বাঁচতেছি এখানে, আমাদের বসবাসের জায়গা বিশ্বের মানুষ আঙ্গ বিচার করলো না, এরকম বেদ দিব্যা বিশ্বে আঙ্গ থানের দরকার নাই, আমরা যাইর গই শুধু হামাসের গো ফিলিস্তিনের গো বদোয়া এই বিশ্বটারে আল্লাহ তৃতীয় মহাবিশ্বযুদ্ধের কবলে ফালাইব, ঠিক কিনা? আফসারের হুজুরের হতে ভালা করি হরে মাইয়া ভালা করি হরে এই ফ্লাসে স্ক্রু ড্রাইভার এই রেঞ্চু হায় আয় আর ওয়াইফের গেলাম হরালিয়া বন্ধ করো কোকা একো ফিলিস্তিনের হলা মাইয়ারা হইতে পারে না আঙ্গ লান কিনলে হইব, সারা পৃথিবীর হরালে আল্লাহ বন্ধ করবো। করোনা বাইশে দিয়ে আল্লাহ বেয়াকের হরা বন্ধ করছে নি, আল্লাহ ক সিলেবাসে আর কোরআন নাই, আর নবীর জীবনী নাই, থোতর হরালিয়া লকডাউন, কলেজ স্কুল বন্ধ সারা পৃথিবী, যা আর হরণ লাগতো না, জানমারি হ্যানমারি মাছমারি ডুলাদুরি দোন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বরাবর তোর বরাবরই ওরা বাদ সব বাদ হরা বন্ধ। এই বিশ্বের মানুষকে আল্লাহ আযাবে ফালাইব, সব মানুষ দুনিয়াদার হয়ে গেছে, কে কারে মারি খাইব। এরপর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা মজার ঘটনা আনছে, বাদশাহ জুলকারনাইনের ঘটনা। পৃথিবীর উত্তর মেরুতে ওনার একটা প্রদেশ আছে, পুলিশ সুপারের ফাটাইছে, যাও তুমি খবরটা নিয়ে আইও, এরা ট্যাক্স ম্যাক্স দিতেছে না, ঘটনাটা কি? এবার পুলিশ অফিসার যাইছে, দেহিয়ানের মানুষ তারাইল্লার মানুষ, দোয়ান দাম নাই, টিয়া হয়েছে কিচ্ছু নাই, কত দিব ট্যাক্স? হ্যাঁ তারা ব্যক্তি মূলা করে কফি করে, তারপরে গম বাদাম টাদাম করি খায়, বেচা কিনা নাই, কারো কাছে বাদাম আছে কারো কাছে ভুট্টা আছে, এটি দিয়ে বদল বদল করে খায়, তারা প্রাণীয় জব করে না, তারা এভাবে চলে। তারা ও দেবীভূত যাইবার সময় কবরস্থান বাড়ির প্রত্যেকের সামনে, বাড়ির গাঁটার আগে কবর আছে, কবরের ইয়ানো 2 রাকাত নামাজ পড়ে। আর দেবীভূত তো কামটাম সারিয়ায় গুণামতি জলা শ্বশুরির জলা তো কামটাম সারি বাইর প্রবেশ করবার আগে উজু করি, তারা 2 রাকাত নামাজ কবর হড়ে। তাকে অবস্থা দেয় পুলিশ অফিসার আইজিপি অবাক হয়ে গেছে। এবার আইসে বাদশাহ জুলকারনাইন, যারে আল্লাহ তামাম জগতের পৃথিবীর ক্ষমতা দিছে, ও কিও খবর কি কো জাহাপনা, দেখলাম এই ঘটনা আচানক মানুষগুলার জীবন। রাজার শখ হয়েছে বাদশাহ জুলকারনাইনের, এমন এমন আশ্চর্য ঘটনা ইমাম গাজালি আনে, তামাম বিশ্বের কারো কাছে এলেম নাই, এমন এলেম আল্লাহ জাল্লাহু তারে দান করে দিয়েছে আল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আপনি ক্ষমা করে দেন। কোন জাতের আলেম, সুবহানাল্লাহ, কি সিজ আল্লাহ আমাদেরকে দিছে। তার কিতাবগুলো পড়লে তামাম পৃথিবীর সব পড়া নিরস মনে হবে, কি দারুণ পড়া। সময় কই তোদের, সব আসত নেট লই, রিজিকে তো বেশি খায় নেট, বাত নখায় দেখতে নেট, ল্যাংদা ফিল্ম না চলে তোর ভালো লাগে না। আল্লাহ এই বিশ্বটারে ট্রিটমেন্ট করবো, নেটের দিয়ে আল্লাহর গজব ভাল লাগবে, স্যাটেলাইট হামলা করবো করি, সারা পৃথিবীর যোগাযোগ সব অফ করে দিব, আগের মতো অ্যানালগ হয়ে গেছে, ঠিক নি রে? তো বেশি খাই, চর্বি জমি গেছে। আগেতে তেল সোয়া তোলা, বালা তেল সোয়া তোলা, হুরি আদি সডাক আর কেরাসির তেল আব্বা, এটা দিয়ে 1 সপ্তাহ সারাইতো নি। অন 1 সপ্তাহ তেল খাই এলে 4 লিটার আঙ্গ ম্যাডামেরা, ঠিক কিনা? একটা হেডের ভিতরে কত তেল, এনে কাঁফে তেলে। আগে এই গড়ি দি হস্তি আগ্রা কোলা ইয়াদি আইদি অন 12 লাখ টাকা দি ইংলিশ টয়লেটটা বানা হলাইছে। ইংলিশ টয়লেট দিকে চাই কানবি কিনলে আগা তো নাই, খানা নাই, আগা আইব কত? এই ইংলিশ টয়লেট না হা করে আগ করে থাকবে। মাগো কে গইডি বানাইলে গো মাগো, এটা আইতে চাইলে গোসল বার রসে যায়, গু ঠাস করি হরি চোখে মুখে হানি ওড়ে। আগের মাসাজিরাতে গড়ি দি হইতো, এটাই আসিল বালা, একবারে গড়ি মারি দিত, ঠিকই আসিল। ওন কিতে স্প্রে করে, ও মাইয়ের দিকে আত লইব হানি না ফাঁসাদ দিব, মাথা তুড়ি যে গো ফানি তোর বিবেক কুত্তা মরছে সেটার। আবার আইবি তোরা আগের যুগে, আবার আইবি বেশি সুখ খাই গেছ তো কমা লাগব রো, বাগলা হাড়া লাগব। অত্যাসন্ন বহির্বিশ্বে অত্যাসন্ন পরমাণু হামলাটা মারিয়ে লিব আল্লাহ রাখতো না। তোরা হাই গেছ দান দাইয়া লাইব রে, 18 কোটি মানুষের দাইয়া লাইব। বেশি কিনে ঢাকা বাড়ি কর,
বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান হইব ঢাকা। সব দিকে কবরে রোমের ভিতরে উতি মরে দিয়েছি। হ্যাঁ 70 লক্ষ গেলান হানি হতে দিন ওটা নিষেধ তুল তা হানি দিয়ে হরণ কত বৃত্তের শক্তি বাড়তেছে। একজনে দমকাইতেছে করো তোর আব্বার দেন না হানি নিকাস ইন আসবাহামা হুকুম গাওরা যদি পানি কেউ ফাতালের নিচে লই যা লেয়ার নিচে নামালায় তোর করে কে পানি দিব? আমি আল্লাহ পানির মালিক, আমি আল্লাহ ভূমির মালিক। তোর ডিজিটাল খারিজ আছে খতিয়ান ঠিক আছে, রেস্টোরিও করে দিছে ফরকান মেম্বারে, কাম হইতো না। আল্লাহ কো জমির অরিজিনাল মালিকায় আল্লাহ হাঁকে হাঁকে ভূমিকম্প দিয়ে আল্লাহ চায় জমির মালিকানা ঠিক আছে নি? ঠিক নিও সাইর হাসরা কেমনি আজাবের ভিত্তে তোরা হরবি গ্রেপ্তার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কেউ আঙ্গ কথা শুনে না। তো এরবারে বাচ্চা বড় শখ করি পৃথিবীর পূর্ব এই উত্তর প্রান্তে আসে এত করে সাইবাল্লাই চাই দেখি যেন দলনেতা অজ্ঞা আছে ভুড়িয়ার লগে তার আল্লাহর সর্দারের লগে কথা কম মাবুলিককে সর্দার ওয়ালাইকুম সালাম আমনে কি? আমি এই গ্রামের সর্দার। বুড়িকা প্রশ্ন করো আমনেকে? আমি তামাম পৃথিবীর বাদশাহ জলকার নাইন। বুড়িকা ফাত্তাও দে না। তারপরে বহুত কথাবার্তা কইল আপনার কত যেন দুনিয়া টুনিয়া নাই চলন আপনার প্রধানমন্ত্রী পদ দিয়ে লাইব কলাইকজনার প্রধানমন্ত্রীর পদ আপনি বালা করে চালান কই ক্ষমতা আর দরকার নাই। কত আপনার টাকা টুকা আপনার অর্ধেক দিদি রাষ্ট্রের আরও দরকার নাই। আমরা যেমন আছি এমন বাড়ির সামনে কবর কিনলে নামাজ কেন পড়েন? কবর কেন? আমরা সব সময় কবরের কথা মনে করি এই জন্য কবর খুঁড়ি রাখছি। তো সেটা আপনার তো বহুত চেষ্টা করলাম আপনি আর ক্ষমতা অর্ধেক নিবেন আইলেন না। তবে যাক দোয়া করিয়েন দেখা হবে এই দুনিয়া না হয় পরকালে চলি যাই। বুড়িগা বাতি যা বইয় তামাম জগতের প্রেসিডেন্টের কইতে আছে বইয়। বুড়িগা আবার ঘরে হিসে গেছে যাই এভাবে কৈতরের বাক্সাল্লা নিয়ে মানুষের মাথা খুলি একটা আনছে আনি এটা টেবিলের মধ্যে রেখছে। এবার আনি বুড়িয়া খাড়ায় কয় রাজা চিনছেন নি? কইটা মানুষের মাথার খুলি। মানুষের মাথা কর এটা আন্নের আগের 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 রাজার মাথার খুলি। এরপরে বুড়িকে আবার এটা টেবিলও নাকি ঘরে হিসে যায় আবার খুলি একটা আনছে আনি টেবিলের ঘরে রাখছে। আবার রাজারা কয় সেনের নেই ডাকে কনা কয়টা এই রাজার আগের রাজার মাথার খুলি। আরো একটা আনছে তিনটা আনছে আনি কয় এটাকে কয়টা মানুষের মাথার খুলি ক মানুষ কইয়ের না সাপ কর এ 2 রাজার সেরা রাজার মাথার খুলি। এরপরে বুড়িকা প্রেসিডেন্টের মাথাত আঙ্গুল দি কয় আপনার এই মাথায় ডাও এ রাজার মাথার খুলির মতো হইব যে মাথাতে আপনি দুনিয়া ঢুকাইছেন। আপনিও এ চা খেরাতের প্যাসেঞ্জার হয়ে যাবেন। এই মাথা থেকে দুনিয়া বার করেন আমার আল্লাহর জন্য হয়ে যান। হাল তো হিসু মিনহুম রিকজা। 4000 প্রেসিডেন্টের কবর পৃথিবীর উত্তরাংশে। সূরা কাহাফের সূরা সম্ভবত মারিয়ামের শেষ আয়াত। সূরা মারিয়ামের শেষ আয়াত আল্লাহ জাল্লা শাআনহু নবীও তাদের পদচারণা তারপরে তাদেরকে রিসিভ করা হইতো করার জন্য মার্চ করা হইতো এদের ফেরেডি দেওয়া হতো। ফলদান অতিথিকে বরণ করেন টিস টু ঠা ঠাস টো ঠাস টো বাজা ঠিক কিনা? গুগল শরীফে সার্চ দিলে দেখবি কত রকম না কনগ্রেচুলেশন ঠেঙ্গরে এমনি দিয়ে ঠিক কিনা? ঠেঙ্গরে কতক্ষণ সরাই আনে ঠেঙ্গরে আবার মেলায় আনে। হলদান অতিথিতে বরণ করো ঠুস ঠাস। আল্লাহ কইতে আছে শেষ আয়াত দি নবীও এই যে প্রেসিডেন্ট গুলা হুতি রয়েছে বুদ্ধিজীবীরা হুতি রয়েছে এখন তাদের কবরে সেলুটের কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? তামা করি গেলেছি হয় মরি গেলে কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন মাচ্ছিল কথা হইতো না। বন্দার সময় থাকতে আমি আল্লাহর দিকে চলিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কোলে চলিয়ায় আমি আল্লাহ তোর সব সুযোগ সুবিধার দায়িত্ব আমি নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয় মিনিট আছে মাগরিবের? হ্যাঁ 10 মিনিট আছে নি? 8 মিনিট। দারুণ একটা ওয়াজ তাহলে করুন আরো।